দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে আজকে যে কথাটি আমি বলতে চাচ্ছি তা হচ্ছে দ্রব্যমূল্য। আপনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অবশ্যই প্রশংসা করতে হয়। বিগত বছরগুলোতে যে ঈদের সময় কিংবা রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, আমাদের বিগত সরকার তার বিকল্প হিসেবে নানান কিছু খাওয়া, নানান কিছু করার পরামর্শ দিয়েছিল। ইনশাল্লাহ এবছর দ্রব্যমূল্যের জন্য যে স্বস্তিদায়ক অবস্থা তৈরি হয়েছে তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পোশাক পরিচ্ছদ ক্রয় করতে গিয়ে বিভিন্ন শপিং মলগুলোতে মানুষ যে হয়রানির শিকার হচ্ছে, এবছর বিগত সকল বছরের ইতিহাসকে রেকর্ড করে দ্রব্য এই পোশাকের দাম এতদিন বাড়ানো হয়েছে যে যা মানুষের নাগালের বাইরে। কেউ ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতাগণ। ভোক্তা অধিকার একটা রিপোর্ট অনুযায়ী দেখতে পারলাম যে 1500 টাকার একটি থ্রি পিস 15,000 টাকায় বিক্রি করছে। কিন্তু দেখেন, মানুষ শপিং করা হয় বউ বাচ্চার আবদার মেটানোর জন্য। যখন বউ কিংবা বাচ্চা ছেলেপেলে নিয়ে মানুষ শপিং মলে যায়, তারা একটি পোশাক পছন্দ করে বাধ্য হয়ে স্বামী সেটা ক্রয় করে দেওয়ার জন্য, তাদের মনকে খুশি করার জন্য, ফ্যামিলি লোককে খুশি করার জন্য যে পোশাকগুলো ক্রয় করতে যায়, সেইখানে তাদের পকেট ফাঁকা হয়ে যায়। ঈদের আনন্দ এখানেও অনেকটা মাটি হয়ে যায়। কিন্তু এইভাবে যদি ভোক্তা অধিকার প্রত্যেকটা শপিং মলে যদি নজরদারি রাখতো, কিংবা বিশেষ করে এটা নিয়ন্ত্রণ করার জন্য আমার মনে হচ্ছে প্রত্যেকটা পোশাকের জন্য একটা ক্যাশ মেমো ব্যবহার করা উচিত। যদি তাহলে পরবর্তী যাচাই করা যাবে একই এই পণ্য কোন শপিং মলে কী পরিমাণ দামে বিক্রি করা হলো। অন্তত এত আকাশ পরিমাণ ব্যবধান যে 15,000 টাকার পর্যন্ত বিক্রি করবে 1500 টাকার থ্রি পিস, এতটুকু আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। সেটা পরবর্তীতে হবে না যদি সবাই ক্যাশ মেমো ব্যবহার করে। তাহলে ক্যাশ মেমো ব্যবহার করলে যেমন তারা ভ্যাট আয়করের আওতায় আসবে, দেশের উন্নয়ন হবে, তেমনি ভোক্তাগণ তা থেকে সঠিক ন্যায্য মূল্যে তার পণ্যটি ক্রয় করতে পারবে। কিন্তু শুধু বউ বাচ্চার আবেগে বশীভূত হয়ে আপনি ইচ্ছামতো যে কারো টাকা আছে সে শপিং করতেছেন, আবার কারো টাকা নেই সে বউ বাচ্চাকে অখুশি করে শপিং মল থেকে ফিরে আসতে হচ্ছে। এই যে একটা অসামঞ্জস্যতা, যা বৈষম্য তৈরি হচ্ছে, এটা যেন না হয়। হয়তো অনেকের কালো টাকা, বিভিন্ন রকম টাকা, সেগুলো দিয়ে সে ফ্যামিলির আবদার মেটাতে পারছে, কিন্তু কষ্টের টাকা দিয়ে যখন শপিং করতে যায়, যে রোজগার করে সেই মানুষটি তার ভিতরে হৃদয়ে রক্তক্ষরণের মতো হয়ে যায় তার এই বউ বাচ্চা কিংবা ফ্যামিলির চাহিদা মেটাতে। তাই আমি সরকার সহ সবাইকে বলবো, ক্যাশ মেমো ব্যতীত কেউ শপিং মল থেকে পোশাক ক্রয় করবেন না। পোশাক ক্রয় অবশ্যই ক্যাশ মেমো ব্যবহার বাধ্যতামূলক করলে এই যে অসামঞ্জস্যতা অবশ্যই এটা দূর হবে বলে আমি মনে করি। এভাবে শপিং করার সময় অবশ্যই একটু দামাদামি করবেন, জিনিসগুলো দেখে নেবেন। আসলে কেউ লজ্জায় হয়তো দাম বলতে পারেন না, এত পরিমাণ দাম চাই। যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, একটি পাঞ্জাবির দাম ওরা চেয়েছিল ৩৬০০ টাকা, সে পাঞ্জাবিটায় ৯০০ টাকা ক্রয় করা গেছে। তার মানে কি, ৩৬০০ থেকে ৯০০, 4 গুণ পরিমাণ টাকা ওরা বেশি চাইছে। কেউ হয়তো লজ্জা করে ২,০০০ টাকা বলে ফেলতো, ১৫০০ টাকা বলে ফেলতো, তাতে সে দিয়ে দিত। আসলে এই যে অসামঞ্জস্য দাম চাওয়া, এটা যেন দূর হয়। তাই সবাইকে বলবো একটু দামাদামি করে করবেন পণ্যগুলো।